সামান্তা, আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে ছোট ছোট করে কয়েকটা প্রশ্ন। প্রথমে একটু জানতে চাই যে আপনি নিজেও এনসিপির সম্ভবত এরকম একজন নেতা যারা হচ্ছে যে হয়তো এককভাবে নির্বাচনের পক্ষেই ছিলেন, কিন্তু কেউ কেউ পদত্যাগ করেছে, কেউ কেউ থেকেও গেছে, যে আসলে শেষ অবস্থা কি হয়, আমরা কি করি, ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যায়, হয়তো সেই চিন্তা করি। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই যে এনসিপি জামাতের সঙ্গে জোট করে 6টি আসনে বিজয় হয়েছে এবং আমি ভোটের পার্সেন্টেজ আগেই বলেছিলাম 3.05%। সন্তোষজনক কিনা এই ফলাফল সামগ্রিকভাবে জামাত জোটের? আসলে সন্তুষ্টির অবশ্যই অনেকগুলো সন্তুষ্টির ব্যাপার আছে, আবার আমি মনে করি পলিটিশিয়ানদের, রাজনীতিবিদদের কখনোই সন্তুষ্টি থাকা উচিত না। তাদের অবজারভেশন থাকা উচিত, ক্রিটিক্যাল অ্যানালাইসিস থাকা উচিত। সো আমার জায়গা থেকেও আমার ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে এবং এখন যেহেতু ডাটাগুলো আসতে শুরু করেছে, সো আমরা আজকে সারাদিনই কিন্তু অনেকগুলো ডাটা একসাথে পেয়েছি। বিভিন্ন ধরনের এই ডাটার বিশ্লেষণও আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পত্রপত্রিকা এবং ফ্রিল্যান্স যারা গবেষক তারাও দিচ্ছেন। আমি ওগুলো পড়ার চেষ্টা করছি। আমি এখনো পুরোপুরি কনফার্ম না যে এটার ব্যাপারে কিভাবে ভাবতে হবে। আসলে না, আকাঙ্ক্ষা আসলে অনেক বড় ছিল, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটাকে আপাতত অবজারভেশন পিরিয়ডেই রাখতে হবে, যা কিছু হয়েছে এবং এই পুরো নির্বাচন পুরো বিষয়টাকে অবজারভেশন পিরিয়ডে রাখতে হবে। অবশ্যই জোটের জায়গা থেকে না বলেও আমার পার্টির জায়গা থেকে, একটা পার্টি আমরা গঠন করেছি, সেই পার্টির 11 মাসের মাথায় 6 জন এমপি নির্বাচিত হয়েছেন। এটা অবশ্যই খুবই কমেন্ডেবল এবং খুবই আগ্রহের জায়গা আমার। সো এটা আমি আগ্রহের সাথেই অপেক্ষা করব বাকি ডাটাগুলো আসা পর্যন্ত। আচ্ছা, আরেকটি বিষয় একই সঙ্গে আপনার কাছে জিজ্ঞেস করি, মানে এটির আরেকটু মানে ভেতরে যে বলতে চাই সেটি হচ্ছে যে এখন আপনি যেহেতু বলেছেন যে এটি আপনাদের আসলে অবজারভেশন পিরিয়ড, এই অবজারভেশনে এখন পর্যন্ত আপনাদের কাছে কি মনে হচ্ছে যে জামাতের সাথে জোট করাটাই ঠিক ছিল? মানে আপনারা যারা এই জোটের একটু বিপক্ষে ছিলেন তাদের জায়গা থেকে একটু জানতে চাচ্ছি, ওভারঅল দলের না। জি, বুঝতে পেরেছি। আমার কাছে মনে হয় যে এটার জন্য একটু সময় লাগবে বুঝতে, এবং এটার কিছু ঐতিহাসিক কারণ বিশ্লেষণ করতে হবে। এবং আমরা যেহেতু এই মুহূর্তে আমরা ইতিহাস তো আসলে একটা টাইম লাইন ধরে চলে, এবং এই টাইম লাইনের একটা জায়গা আপনি বর্তমানে অবস্থান করছেন। সো বর্তমানকে বর্তমান দিয়ে বিচার করা যায় না, বর্তমানকে সবসময় ভবিষ্যতে গিয়ে বর্তমানকে বিচার করতে হয়। সো এই সময়টা বিচার করার সময় আসবে, আজকে থেকে 10 থেকে 20 বছর পরে আপনি এটাকে অবজার্ভ করতে পারবেন, এবং এই পুরো ঘটনাটা কিভাবে ইতিহাসের আরো অনেক কিছুকে মোড় ঘুরিয়ে দিল সেটা পরের ঘটনাগুলো দিয়ে বোঝা যাবে। আমার কাছে মনে হয় যে এই মানে আমাদের যে একদম ইয়াং জেনারেশনের একটা কালেকটিভ স্ট্রাগল, এই স্ট্রাগলটা একটা দেখা গেছে এই ভোটের ময়দানে। ইয়াংরা যে ভোট দিতে যাচ্ছে এবং তাদের উৎফুল্লতা, 3টা অবৈধ নির্বাচনের পরে আবার নির্বাচনে ভোট দিতে যাওয়া মানুষের উৎফুল্লতা, আমি এগুলোকে পজিটিভলি অবশ্যই পড়ছি। আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন, এই যে আপনি বললেন যে তরুণ প্রজন্মের ভোট, এইটার সঙ্গে আরেকটা বিষয়, আমরা এবারে নির্বাচনের আগে যে বিষয়গুলোকে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে আমরা ফ্যাক্টর মনে করছিলাম, তার ভিতরে একটি তরুণ প্রজন্মের ভোট একটি বড় ফ্যাক্টর ছিল, আওয়ামী লীগের ভোট একটি বড় ফ্যাক্টর ছিল, সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর ছিল, সবচেয়ে বড় ফ্যাক্টর নারী ভোটও ছিল। তো আপনার কাছে মনে হয় যে নতুন প্রজন্মের ভোট বড় ফ্যাক্টর এই নির্বাচনে হয়েছে, না আওয়ামী লীগের ভোট বড় ফ্যাক্টর হয়েছে? আমার কাছে মনে হয় তরুণ প্রজন্মের ভোটই বড় ফ্যাক্টর। ওকে।